আপনারা আছেন সিলভারের জন্য অনেক তৈরি করতে সবাই এখানে ডিসকাশন রাখতে দিয়ে একটু বসে পরে তো শুধু আপনাকে রিসার্চ দেখাইছি, হালকা ডিজাইন আপলোড এটা তো দেখা হয়নি, এটা তো দেখাইতে হবে। বললেন যে ভাই খালি রিসার্চ দেখাইলো, কীভাবে কী করবো কীভাবে সেন্টিভ কিছুই তো বলেনি। টি পাবলিক ভালো, কিন্তু সমস্যা হলো টি পাবলিকের মানে লেভেল একটু ডাউন, এর থেকে টি স্ট্রিম ভালো। টি পাবলিকের সেল জেনারেট হয় ভালো, কিন্তু পেমেন্টে ঝামেলা আছে। পেমেন্ট উইথড্র দিতে যাবেন কিছু অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়, ঝামেলাটা এইটাই। যেটা হচ্ছে যে কোনো যদি ভুলে কপি পেস্ট ডিজাইন করেন অ্যাকাউন্ট ডিসেবল, পেমেন্ট দেওয়ার আগে অ্যাকাউন্ট ডিসেবল, এটা করে। না, আপনাকে ইলিশ অর্ডার তো করতেই হবে, করতে পারবেন না। আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে দিতে হবে, ভেক্টর ফাইল দিতে হবে। ভেক্টর ফাইল যেগুলো সফটওয়্যারে পাওয়া যায় সেগুলো দিয়ে করতে হবে। মনে করেন এদিকে বানালাম, ওখানে কনভার্ট করলাম, হচ্ছে মকআপটা ওখানে মকআপ তো লাগবে না, মকআপ তো মার্কেট প্লেস দিবে আপনাকে, আপনার তো ডিজাইন দিতে হবে। মকআপ হচ্ছে ডিজাইন আপলোড করলে মকআপ অটো থেকে পাওয়া যায়, কি বলে আপনার ওই মার্কেটিং সাইট থেকে পাওয়া যায়, অটো মকআপ পাওয়া যায়।
ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্সি আছে, বাংলা ফ্লুয়েন্ট আছে, কমেন্ট লাস্ট হচ্ছে যে 24 আওয়ারে যে ইয়াগুলো আপলোড হয়েছে আমরা সেগুলো থেকে একটু দেখি। কৃষ্ণা শেয়ার নিয়ে এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ করে নিলাম সার্চ টুলস থেকে। এখান থেকে 5টা দিলেন, একটা লোগো দিলেন, সব লিখি, সব লাস্টে শুনতে যাবে, সব লাস্টে শুনতে যাবে। ওই যে লাস্টে 3 নাম্বার লাইনে দেখেন, 3 নাম্বার লাইনে তারপর ফায়ার ডিজাইন, লোগো ডিজাইনের উপরে যায়, লোগোর উপরে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন বুক প্যানেল না পাঁচটা হাতা বান্ধব সর্বোচ্চ 5টা হবে। ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন হচ্ছে না, আপনি একটা ফাঁকা বিল্ডিং তৈরি করছেন, হ্যাঁ আপনার কাছে সোফা আছে, অলরেডি আছে, একটা রুম সব কিছু এলিমেন্ট আছে, আপনার সাজাইতে হবে, তখন কিছু ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ না এটা হচ্ছে এই ডিজাইন। আপনি একটা ইভেন্ট করবেন, আপনি একটা স্টেজ সাজাবেন, সেটা সাজাইতে পারবেন না, এক্সপেরিয়েন্স করবেন, সাজাইতে পারবেন না, একটা বাধা পাবেন, ভিডিও বাধা, তখন আপনি এগুলো সাজাইতে পারবেন। ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেদিন একটা হচ্ছে ওই যে স্যার কথা বললো আলামিন বাবু বললো না যে হচ্ছে আপনারা কাজ করে। বুঝলাম না আপনার কথা। বাবু ভাই বলছিল যে এই যে লিড জেনারেশন করেন, তারপরে ইমেল মার্কেটিং করেন, তো সব সময় তো ওগুলা স্ট্র্যাটেজি কাজ করে না, এই জন্য মিনিমালি কাজ করার জন্য বলবো না। এখন কাজ যখন করে না তখন আপনি যে ম্যানুয়ালি ট্রাই করবেন। এখন হচ্ছে যে আপনার হচ্ছে যে লিড জেনারেশন আমরা মনে করেন স্ক্রাবডাটায় হচ্ছে এক ক্লিকে 5টা 7টা পাই, আর ওইটা বাদ দিয়ে আপনি একটা একটা করে সার্চ করবেন। হ্যাঁ এটা তো না, যখন কাজ করবে না ওর রিপ্লেস দেখতে হবে, একটা কাজ না করলে আরেকটা রিপ্লেস দেখতে হবে। এই যে ক্রিসমাস শার্ট উইথ দ্য ওটস, এই যে এই প্রোডাক্টটা দেখেন 3টা সোল্ড হয়ে গেছে। ওই যে এক মার্কেট প্লেসের ডিজাইন আমরা অন্য মার্কেট প্লেসে একটু ইয়া করে চেঞ্জ করে ইউজ করতেই পারি, ঠিক আছে। তারপর ইক্সের দেখি, ইক্সের ডিজাইনগুলো দেখেন একদম সিম্পল ডিজাইন, ওই যে সানফ্লাওয়ার শার্ট, হলিডে শার্ট, তারপরে এই যে দেখেন একদম সিম্পল ডিজাইন, যে দেখেন এটা এই যে শুধু মেরি দিচ্ছে এই টি শার্টটা, আর এটা একটা টেক্সট বেস টি শার্ট, জাস্ট শুধু মেরি লিখছে এখানে মেরি ক্রিসমাস। এই ডিজাইনটাও দেখেন কি পরিমাণ সেল হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ সেল হয়েছে। মনে করেন এটাই যদি আমরা ডিজাইন করি, এটাকে টেক্সট বেস সুন্দর করে নিতে হবে, অথবা এটাকে হ্যাঁ এটা মার্কেট প্লেস, এটা অনেক এটা অনেক সেল আছে, মানে এটা হচ্ছে যে প্রথম সারি দিয়া অনেক আগে, এগুলা হচ্ছে ডিসপ্লিক, তারপর হচ্ছে রেড বাবু, হচ্ছে ইয়ে ক্যাফে প্রেস, এগুলার আগের সাইট হচ্ছে এটা ইটসি, এটা প্রথম দিকের সাইট, এগুলা হচ্ছে যে থেকে অনেক আগের সাইট, টি পাবলিক এগুলো অনেক পরবর্তীতে আসছে। এটা হচ্ছে প্রথম দিকে ক্যাফে ফ্রেশ, তারপর হচ্ছে যে ইটসি, তারপরে কি যেন ভুলে গেলাম, প্রথম দিকের সাইট এগুলো আছে, এটা হচ্ছে বিভিন্ন সাইট। আমি বলছিলাম এর আগে যেদিন পিরিয়ডের ক্লাস শিখছিলাম সেদিন বলছিলাম
টিসুইং এ কাজ করে বাবল মারবে অ্যামাজন, তারপর হচ্ছে যে ভাইরাল স্টাইল, তাও আরো 2-4টা বলি নেই। একটা ডিজাইন করলে আমার একটা ওয়েবসাইটে হচ্ছে যে ইয়া করতে হচ্ছে, ডিজাইন তো আমার করতেই হয় তাই না? একটা ওয়েবসাইটে আপলোড করলেও যা, 10টা ওয়েবসাইটে আপলোড করলেও তা, আমি কেন একটা ওয়েবসাইটে আপলোড করবো বলেন? ডিজাইন তো আমার করা লাগতেছে তাই না? একটা ডিজাইনে কি সবগুলা এক করা যাবে? হ্যাঁ, কেন করা যাবে না? হ্যাঁ, তো যার যে মার্কেট প্লেসে ডিজাইন আইডিয়া নিছেন বা ফুল কপি করতে চান যদি, তাহলে সেই মার্কেট প্লেসে আপলোড করা যাবে না, অন্য মার্কেট প্লেসে আপলোড দিতে হবে, তাহলে এটা কপিরাইট করতে হবে। নেটের অবস্থা খারাপ হয়ে গেল। উনিশশো একটা শেয়ার দেখি অবস্থা ফ্যামিলি লাভ হোম আজকের নেটটা খুব ঝামেলা করতেছে। বুঝি নাই। হ্যাঁ, কেমন ইউজ করবো? নেটের স্পিড না থাকলে কেবল কি আর ইয়ে কি কেবলে একটু মোটামুটি ভালো ইয়ে আছে, তুলনামূলক হচ্ছে যে ওয়াইফাই থেকে। স্যার আপনি একটা জিনিস দেখাইছিলেন, আমার ঠিক মনে নেই। একটা জিনিস দেখাইছি, আপনার মনে নেই তো আমার কি মনে থাকে? আমি কোন জিনিস দেখাইছি? আপনি দেখালেন না স্টক খরচ আমাদের পুরো হচ্ছে হ্যাঁ, ফিল্টার করে বের কমার্শিয়াল কাজ বুঝি নাই আপনার কথা। উপর ইমেজগুলো না, হ্যাঁ, এগুলো যে একটা ফিল্টার একটা আছে না, ফিল্টার কমার্শিয়াল কাজ ইউজ করা যায়। আপনি যে কি বলতেছেন আমি কি বুঝতেছি, আল্লাহ জানে। এই স্টক ফটো যেরকম ইউজ করা যায় কমার্শিয়াল ভাবে ফটো ইউজ করা যায়, মনে করতেছে না ভাই, কখন কোন দেশে কি দেখাই কিছু মনে থাকে না। ওইখানে এই ডিজাইনটা ভালো হচ্ছে, এটাই কপি করবো। আচ্ছা ঠিক আছে, আপলোড ডেস্কটপ কোনটা নিলাম, এটা না কোথেকে আসলো? একটু বলেন না যে আপনার বুদ্ধিটা কিন্তু অস্থির। কত
প্রথম দিনেই বলছি ডিজিটাল মার্কেটাররা হচ্ছে সব থেকে বড় চোর। ঠিক আছে, চুরিবিদ্যা না শিখলে মার্কেটিং শিখতে পারবেন না। কয় মিনিট লাগে একটা ডিজাইন করতে দেখায়? স্যার আগে তো প্রবলেম না। আপনার ডিজাইন কিভাবে নেওয়া যায় দেখে। তারপরও আপনি আপনি এখন তো আগে কিছু বিলেট দিয়ে না, হ্যাঁ, আপনার কাছ থেকে মানে আপনার পিছিয়ে থেকে বাই চান্স মনে করেন কোনো একটা যদি কিছু না এখন পরে ওগুলো দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আর দেখেন যদি স্টুডেন্ট আমাদের কিছু দিয়ে দিতে পারে, ঠিক আছে, কারণ হচ্ছে বললাম না যদি কমপ্লিট না হয়, হ্যাঁ, এটা বেশি ঝামেলা হয়ে গেছে, বেশি সময় লাগতেছে, এত সময় না সময়। আমি জানি যে কটা ছিল সেটা যে কটা নাই সেটা কটা তো যদি কখনো ফিল পাবে না, ট্রান্সফার আপনি দিলে দিয়ে দিয়ে হলো, ঠিক আছে, তারপরে সেই সার্টিফিকেটটাও পাইলো। আপনি দিয়ে ওইখানে মনে হয় 5 থেকে 6 জন হয়ে গেল। ক্লাস নেন নাই মনে হয় 6-7 দিন বাকি ছিল না। কাউন্ট করে জানা যায়। স্যার আপনার টুলসটা কি পেইড? এটা ফটোশপে হলে তো এতক্ষণ হয়ে যায়। ফটোশপে তো কাজ করতে পারবেন না, ইলাস্ট্রেটরে কাজ করা লাগবে। এই যে আপনি যে ইয়েটা রিমুভ করতেছেন না, হ্যাঁ পিএনজি বানাইতেছেন না, হ্যাঁ এটা ফটোশপে করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে তো ফটোশপের কাজ হবে না, ইলাস্ট্রেটর ফাইল, ভেক্টর ফাইল দিতে হবে আপনাকে। হ্যাঁ, ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর ওখানে আবার নিলে তখন ভেক্টর ফাইল হয়ে যাবে। হ্যাঁ তা হবে, যারা ফটোশপ পারে না তাদের জন্য। মানে আমি ওইভাবে ফটোশপে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, পরে আবার আমার তো আমি নিজে তো ফটোশপ পাই না, আমার কি করা লাগবে? আমি কি করবো বলেন? কেন ফটোশপ করে? ফটোশপ তো ভাই হ্যাঁ, আমার হচ্ছে যে সবাই যদি সবকিছু পারে, মানে আমি যদি ইয়া হয়ে গেছে যে ডিজিটাল মার্কেটার মানে গ্রাফিক ডিজাইনাররা ভাত মারতে চাই, তাহলে গ্রাফিক ডিজাইনার গুলা কই যাবে? আমাদের কবির হয়তো দুইটাই, ডিজিটাল মার্কেটার। ভাই এমনি আমি কথা বলছি এগুলো আমাদের ডিজিটাল মার্কেটারদের হচ্ছে গোপাল ভাড়ের বুদ্ধি দেন। আমরা খালি দেখি কার কোথায় কোনটা শর্টকাটে চুরি করা যায়। আর এই যে টি শার্টের মোকআপ গুলো তৈরি করতে তখন
মোকআপ তৈরি করা, মোকআপ বসানো, ওটা ওগুলো তো ফটোশপে করতে হবে, হ্যাঁ। ডিজাইন তো ইলিস্ট্রেটর করতে হবে। আর হচ্ছে যে ওই যে যেটা বললেন যে যারা ফটোশপে এক্সপার্ট আছে বা আছে আপনার ইলিস্ট্রেটরে এক্সপার্ট আছে, তারা ওগুলো করতে পারে সহজে। হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আপনারা হচ্ছে যে পিএনজি ফরম্যাট করে সেটাকে ইলিস্ট্রেটরে নিয়ে এসে ভেক্টর ফাইল করতে পারে ট্রেস করে। কিন্তু হচ্ছে যে আমরা তো হচ্ছে যে কোনো রকম হচ্ছে যে টানাটানি সাকসেসে ডিজাইনার, মানে চুরি করা ডিজাইনার স্টুডেন্টদের রেসপন্স রেট 7 days কম হয়েছে, 7 days কম হয়েছে। শুধু ভিআইপি হচ্ছে যে তাদের জন্য এরকম হচ্ছে যে সফটওয়্যার টুকটাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে গিয়ে আপনার হচ্ছে যে ফাইলটা বসায়, আপনার হচ্ছে আর্টবোর্ডে সাইজ করে দিয়ে আপনার কি বলে ডিজাইন করা, পাবলিশ করে দেওয়া। যতগুলা ট্যাব ওপেন আছে পিসিতে সব লাগবে, দাঁড়ান কেটে দিয়ে গেছি। সেটা অনেক ভারী সফটওয়্যার, অনেক ব্রাউজার ট্যাব কতগুলো ওপেন আছে, এতগুলো যদি থাকে তো এগুলো ওপেন থাকলে ভাইয়া এই যে ইলিস্ট্রেটর ওপেন করলে যে সমস্যাটা হয়, লোড নেয় সবগুলো। কত র্যাম খাইলো দেখি একটু। ব্যাকগ্রাউন্ড ভালো করে রিমুভ হয় নাই তো। সব পারফরম্যান্স কি করতে চাই সিরিজ কাজ আছে কালকে মনে হয় বললাম এটা ভালো হয়নি, এটা কাজ ফ্লপ, এটা দিয়ে চলবে না, টেক্সট বেস ডিজাইন নিতে হবে। ওটা হয়ে গেছে, আপনার ফন্ট ভেঙে গেছে। সিম্পল ডিজাইন নিতে হবে, আরো বেশি কঠিন ডিজাইনে গেলে ঝামেলা হয়ে যায়। একটু সিম্পলের মতো গর্জিয়াস নিতে হবে। এটা তো দিছি না, এটারই করছি গেল একটু ট্রেস। কি করতেছে এটা এরকম ছিলেন। চলে আসে রিমুভ ব্যাকগ্রাউন্ড, I will provide you imaging photo editing. পরের গুলো কাটাতে পারলে তো ওই যে ডিজাইন থেকে আগে গুলো কাটবে, ডিজাইন থেকে আগে।
এর ভিতরে আছে ভাইয়া কিতে আছে যেটা যেটা ইঞ্জিন সাইডের গুলো দেখি ইঞ্জিন ফটো এডিটিং ডিজাইন করে দেন আর কোথাও আছে তারপর নামগুলো লেখেন তারপরে ব্র্যাকেট করে দেন ব্র্যাকেট করে দেন Photoshop next editing photo editing new imaging raw create new unique design কি হলো এরকম আসে না ক্রিয়েট আসবে না ক্রিয়েট আসে তো ये आपका बाकी तरह से सारा जो एंट्री दे कौन से पूरा एक बार दो कॉम्बिनेशन जैसे आई विल मेक का जो कर लेंगे web custom height pixel আছে আগে এটা করে ক্রিয়েট করে ये फाइल का फाइल तो है कि अभी पूरा कम कर रहे हैं हां पूरा है এখানে গিয়ে আসলো কেন तो ऑटोमेटिक কন্ট্রোল জি চাপলে গ্রুপ হবে না জি ভাইয়া কন্ট্রোল জি চাপলে গ্রুপ এটাকে মুভ করব কিভাবে মুভ এটা সরতেছে নাকি কি আপনার পিকচার নিছেন নাকি না না সিলেক্ট করতে হবে আপনি ধরলে হবে না ওই লেখাটার উপরে ধরতে হবে হ্যাঁ এখন সরান আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কিসের ব্যাকগ্রাউন্ড আছে আচ্ছা এইটার এই আপনি যে পিকচারটা নিছেন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড পিকচার তো আপনার এআই ফাইলে ব্যাকগ্রাউন্ড নেবে না আপনি পিকচারটা এখানে ওপেন করছেন না তার ব্যাকগ্রাউন্ড আপনি তো আর্টবোর্ড নেন না আর্টবোর্ড নিতে হবে আর্টবোর্ডে কি নিউ নিউ কন্ট্রোল এখানে এখান থেকে আপনি কি নেবেন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর এখান থেকে নিতে পারেন কাস্টম এটা নেন ভাই এই যে কাস্টমটা প্রিন্টের এখান থেকে এটা তো হয়ে যাবে এটা কই থেকে নিব প্রিন্ট থেকে না আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন থেকে আর্ট ইলাস্ট্রেটর এই যে কোনো একটা দিবেন কাস্টম কই আপনি এখানে সাইজ দিতে পারবেন অবশ্য ডান দিকে দেখেন যে কোনো একটা দিলে ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন ওইটা ঠিক আছে কারণ আপনি সাইজ দিতে পারবেন কত সাইজ সাইজটা সবগুলোতে নিয়ে হবে ইঞ্চি না পিক্সেল দিয়ে নেবেন 5400 পিক্সেল হইলো হ্যাঁ 4500 এখানে যে সিএমওয়াই কি করে দেবেন কালার আরজিবি কালারটা সিএমওয়াই ইয়ার জিনিসে 72 তে 300 করে দেবেন মানে নতুন আর্টবোর্ড ছিল
এই যে এখন আপনার এটা সাইজ এসে গেছে। এখন ওই দিকের ওই লেখাটা মেরি লেখাটা এখন আপনি এইদিকে নিয়ে আসুন। মেরি লেখাটা পড়েন, কম্পোজ থাকে। এখন মাঝে নিয়ে আসি দেন সারি চলে আসবে, হয়েছে সারি দেন। আর এই তো হিরো হয়ে বসে আছে। না সারি দেন আপনি, তাতেই আসবে। মানে এইটা সিস্টেমটা একটু আলাদা। এটা কি এত ছোট হইলো কেন? শিফট টিপে ধরে বড় করতে হবে না? কন্ট্রোল সরি শিফট আর অল্টার চাপ দিয়ে দেন, অল্টার শিফট। মানে চারিদিক থেকে সমান ভাবে হবে। শিফট চাপ দেন তাহলে একদিকে হবে। আচ্ছা, এটার সাইজটা কি টাইপের ছিল দাঁড়ান দেখি। এই টাইপের সাইজ ওকে। ফাইল এটা হচ্ছে গেছে ওটা তো অ্যালাইন হয়ে যায়, এখানে সাইজ নেই। অ্যালাইন ওই অ্যালাইন। উইন্ডোজে দেন, ওই যে উইন্ডোতে উপরে, হ্যাঁ হ্যাঁ এই দিকে ডান দিকে নিচে আসুন। এই যে টেম্পারেন্সি টি নিচে একদম কিউআরএস টি টেস্ট। এই দুটাতে, হ্যাঁ এটা ওখানে রাখেন। আবার এই যে টেম্পারেন্সি আবার উইন্ডোতে দেন, উইন্ডোতে দেন। এগুলো প্রয়োজন হয় এই যে এটার সামনে নিয়ে আসুন। তারপরে যে ট্রান্সফরমেটরি, যেখানে আছে সাইজ, আপনি ওই যে ডান দিকে ভাই একদম ক্লিক করেন, ওই যে ক্রসের নিচে একদম ডান দিকে কর্নারে। হ্যাঁ হ্যাঁ ওটা ওইগুলো এখন এই ভিতরে ঢুকে এখানে এটা নিয়ে যাই এখানে রাখি দেন। হ্যাঁ সাইডে নিয়ে এসে এটা বাইর করে নিয়ে আসবেন। এটা আবার আবার ক্লিক করে দেন। এখানে হ্যাঁ হ্যাঁ ওকে। এই দুইটা লাইন এসে তো এই যে স্টকের ইয়েটা বের করে নিয়ে আসবেন। ওর সবাই নিচে এটা হ্যাঁ তার উপরে খেলা ধরেন, তাহলে ওইটা শুধু একটাই বের হয়। এটা তার উপরে যে ডট ডট ডট, হ্যাঁ এটা না এটা হ্যাঁ হ্যাঁ কালো ইয়ে আছে, হ্যাঁ উপরে পুরো প্যানেলটা নিয়ে আসবেন। এদিকে রাখবো। না না এই যে পাথফাইন্ডারের নিচে নিচে আসবেন। আপনার এই যে অ্যালাইন ট্রান্সফর্ম এটা এখানে নিয়ে আসি সার্কেল। কনফিউজড, আমি তো পাই না, এটাই গন্ডগোল। এটা কি এদিকে বের করে নিয়ে আসি এই মেনু বার? হ্যাঁ এই যে এটা বের হয়ে আসছে তো, এটাকে টানি বের করে নিয়ে আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ সেটা আপনি টানি বাইর করে নিয়ে আসবেন। এখানে এটা কেন ওই যে ডান দিকে আরো একটা, এটা তাহলে এটা নিয়ে যাওয়া ঢুকাই দেই। হ্যাঁ এখন এইটা ছোট করে নেবে তার এটা ছোট করবো কই থেকে? তখন এটাকে টেনে নিয়ে আসবো। ওই আসে ওই তো হ্যাঁ হ্যাঁ ওই তো। তারপরে পাথফাইন্ডার অ্যালাইন এটা ভিতরে দিবেন। হ্যাঁ, এটাকে বড় করবো। ক্লিক করেন, আবার ক্লিক, হ্যাঁ ক্লিক করেন সবগুলো ছোট হয়ে যাবে। হ্যাঁ এখন এই যে এখানে দেখেন প্রপার্টিজ, প্রপার্টিস। প্রপার্টিজটা এখন এই সবগুলো নিয়ে এই যে এখন ট্রান্সফর্ম অ্যালাইন পাথফাইন্ডার যে সাইড আছে না ডান সাইডে হ্যাঁ হুম, সবগুলো ওই লাইনে নিয়ে আসি রাখি। এগুলো কি টেনে নিয়ে যায় এখানে রেখে দিব? কি ভাইয়া এটাও এটাও ঠিক আছে। হয়েছে যা হওয়ার হয়েছে, আর বেশি বললেন না, আমি অত কিছু পাই না, মাথা ব্যথা করে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন এই যে পাসপোর্ট আসছেন এখন সাইন তো হয়ে গেছে, সমস্যা নেই, আর বেশি কিছু করতে পারবো না, মাথা ব্যথা নষ্ট হয়ে যাবে। সাইজ দিবেন। সাইজ লাগবে না, এটা সাইজ তো অটো হয়ে গেছে, এটাকে অ্যাডজাস্টমেন্ট করে জানি কিভাবে। এটা চতুর্পাশে সমান আছে, এটা কিভাবে বুঝবো? চতুর্দিকে সমান। হুম, এটা মানে মাঝে আছে। ও এটা তো আপনার পুরোটা সিলেক্ট করতে হবে। এখানে আরেকটা বোর্ড, এটা তো পিছনেরটা হচ্ছে 8 বোর্ড, হ্যাঁ
এখানে আপনার এটা কি এইভাবে আর এইভাবে সেভ করলে কি এটা তো ইয়ে থাকবে না, ব্যাকগ্রাউন্ডে তো কিছু আসবে না, তাই না? ব্যাকগ্রাউন্ড কিছু আসবে না, যখন আপনি সেভ করবেন তখন এইরকম থাকবে। আচ্ছা। যখন আপনি পিএনজি সেভ করবেন হুম। তখন সাদা এই লেখাটা ঠিক আছে। এক্সপোর্ট ভাই, এক্সপোর্ট এক্সপোর্ট এস এখান থেকে আপনি কি করবেন? সেভ ফর ওয়েব কই? এই তো সেভ, আপনি কি করবেন? জেপিজি দিবেন না পিএনজি? সেভ ফর ওয়েব, ওয়েব সেভ ফর ওয়েব আলাদা ইয়া থাকে, ফরম্যাট থাকে একটা, সেটা কোথায়? তো ওয়েবে নাই এখানে। দাদা তুমি কি ব্যস্ত? এটা সেভ এসে মনে হয় আছে। সেভ আছে তো। দাদা দাদা তোমার রিস্টোরের ফাইল এক্সপোর্ট করে সেভ ফর ওয়েবে যাবে, এটা তোমার ইয়াতে যাবে এক্সপোর্ট থেকে। সেভ ফর খুঁজে পাচ্ছি না, ফাইল এক্সপোর্ট, এই যে সেভ ফর ওয়েব তো এখানেই ছিল, আমি চোখে দেখি না জন্য কি আপনারা দেখেন না? ফাইভ 400 4500 বাকি সব কিছু ঠিক আছে। ডিজাইনটাই তো জানা গেছে। দেখা যাবে, সমস্যা নেই। কোন ডিজাইনটা জানি কপি করলাম, একই। অনেকক্ষণ আগে আছে। হ্যাঁ আমি যখন খাওয়া দাওয়া করে বেরোলাম তখন আমি দেখছি। লগ ইন হয় না এটা। এটা চা হইলে তো শরবত হবে, এটা তো পানি ছিল রে মাথা। পানিকে ওইভাবে খাইলাম যেন তুই ভাবিস যে না পানি চা বানায় খাওয়া দরকার।
ঘুম ধরতেছে না, এখন চা বানাই খাওয়া। চা বানা ওইটা সব খাইলে আরো বেটার। একটা ইস, ছেলে রে, চা বানাইতে পারবি না, একবার চা খাইতে চাস তোরে। কই আছে বাইসাইকেল? আমরা তো ডিজাইনার না, আমরা শুধু ঘষা মাজা গাড়ি। ঠিক আছে, ঘষা মাজা করলাম একটু। হায় হায়, এটা কি দিছে? ট্রাক্টর। একটা, দুইটা, তিনটা আরো আছে। এই অ্যাকাউন্টে যে কি অবস্থা, ঠিক আছে না নাই আল্লাহ জানে। আরে বাবা, লগ ইন হওয়া কেমনটা লাগে? একটা লড়ো না, কষ্ট। ওকে, স্টার্ট ডিজাইনিং। এগুলো যেমন তেমন ডিজাইন মূল অ্যাকাউন্টে দেওয়া যাবে না, ওটার অ্যাকাউন্টে লগ ইন করেও পসিবল না। এই জন্য এই অ্যাকাউন্টটা হচ্ছে যে বিভিন্ন ব্যাচে দেখাই, যার কারণে এটা নিলাম। এটা দেখেন মার্কস আছে, তারপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আছে, অনেক কিছুই আছে। এটা ইয়ার জন্য এখানে আসেন, এখানে এসে এই যে ইউনিসেক্স টি, তারপর হচ্ছে যে ওমেন টি। আপনি টি টি এর মধ্যে নেবেন না হচ্ছে যে হুডির মধ্যে নেবেন, সেটাই এক কথা হবে। ইউনিসেক্স মেন্স টি, মেন্স টিরও অনেকগুলো আছে। টিস্পিনে হিউজ প্রোডাক্ট। দেখেন মেন্স টির মধ্যে কত পুরানো আছে টি, ক্লাসিক টি, কমফোর্ট টি, প্রিমিয়াম টি, তারপরে হচ্ছে যেটা কি অল ওভার প্রিন্ট ইউনিসেক্স টি, তারপর ইকো ইউনিসেক্স টি। এটা নিই। ওকে, এখানে আসতে হবে সেলে। টিস্পিন লঞ্চারটা অনেক ভারী, একটু যদি ইয়া হয় আপনার, বলে কি বলে যেটাকে, রেড বাবলটা মনে হয় ভালো। ভাই আসসালামু আলাইকুম। অ্যাড ইমেজ, সেভ ফর ওয়েব করলাম দাদা, তারপরে আসতেছে না লঞ্চারে, এই হচ্ছে না। সেভ ফর ওয়েব খুলে দেখো তো, এই ফরম্যাটটা আসে না, কোনটা আসে? ব্যাকগ্রাউন্ডে কি ব্ল্যাক আসবে দাদা? হ্যাঁ, এই ছেলে, সেভ ফর ওয়েব করলে কি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আসবে ডিজাইন ওপেন করলে? ব্ল্যাক আসতেছে ব্যাকগ্রাউন্ডে। সাদা আসবে আর যদি না, পিএনজি করতে হবে না? 24 বিটে করতে হবে এই বিটে আচ্ছা দাঁড়াও একটু। হ্যাঁ সবাই পাই বলেন। হ্যাঁ এটা একটু করে নিন, যে পিএনজি এর এক্সপোর্ট করুন ব্যাকগ্রাউন্ডটা
বলে ইনপুট করতে হয় একটা নতুন লেয়ার নেই একটু আসো তো এখানে আর সিলেক্টেড কন্ট্রোল প্রেস করুন কন্ট্রোল জে আসো একটু এখানে বলেছে কন্ট্রোল জে দেন জানা স্যার আমি খাবে না না যাবে উপায় নাই রান্না করতে আপনি রান্না করে দিন না ইনভার্স সিলেকশন করেন এখন কন্ট্রোল জে প্রেস করেন এদিকে আসো একটু। নিচে ব্যাকগ্রাউন্ডের আই অফ করে দেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে ওটা আই অফ করে দেন এটাকে কি ইন্ডিকেট করতে কি হলো কই গেল ভাই গ্যারেজে যাইতে হবে আরে কারেন্ট ডিভাইস আপা পাগলা একলা সিলেন্স এদিকে আসো একটু মিয়া ডিজাইনটা সেট করা দেখাই দিয়ে দাও তো একটা ইলাস্ট্রেটরে যান এখন ইলাস্ট্রেটরে যান এই ইমেজটা ওপেন করে ইলাস্ট্রেটরে এটাকে অ্যালাইন করে টিক করে সেভ করে দেখাতে মাউস এইটা যে কি ফরম্যাটে সেভ হবে এটা ইয়ের জন্য মার্কেটপ্লেসের জন্য ঠিক আছে নেই বলে ইনভার্ট এই রুমে আসবে কেন বাইরে রুম ভাই কোন মেনুতে কই নিয়ে গেছে ফাইল এক্সপোর্ট ফরওয়ার্ড ভাই এক মিনিট সৌরভ ভাই দেখতেছি এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে পিএনজি 20 করে সেভ করতে হবে এখানে ট্রান্সপারেন্সি প্রিজার্ভ থাকবে এখানে সাইজ বড় ছোট করা যাবে সাইজটা করে দেই 43400 এটা আসবে তারপর যে কি দিবা 4500 যেটা সাইজটা এটাই থাকে 5400 4500 কিসের সাইজ থাকে ওটা লঞ্চারের সাইজটা এটাই ইউজ করা হয় ওটা উইথ 4500 আর হাইট 5400 ও কিন্তু এখানে এটাতে চেঞ্জ হবে এটা তো কিন্তু লেখা চেঞ্জ হয়ে যাবে পুরোটাই কেন কেন বলে না এটা আর্টবোর্ড কি ওইরকম এই আর্টবোর্ড তো ওইরকম আর্টবোর্ড না আটবোর্ড ওইটাই নিছিলাম তো উল্টোটা নিছি হচ্ছে যে 5400 বাই 4500 নিছি তো 4500 বাই 5400 হবে না 500 দাও ওখানে 500 600 600 কি রে ইয়াতে আমি এটা আসলো এটা কেন নতুন একটা আর্টবোর্ডে নিয়ে গেলে এটা একবার ইয়ে করে নাও তাহলে হয় ইঞ্চিতে যাচ্ছে আচ্ছা নিচে থেকে দাও সমস্যা নেই ওইটা আসবে না খাবার না 4500 ইয়েতে ক্লিক করা লাগবে না একটা চেঞ্জ করো তো ভুল চেঞ্জ পিএনজি সেভ করো তো
PNG MPP পুলিশ PNG ঠিক আছে। কালার কালার তো ট্রান্সপারেন্সি ফাঁকা, আচ্ছা কিছু আসবে না, কালার আসবে না, তো পুরো ফাঁকা থাকবে। ডেস্কটপে একটু আগে আমি করছি, দেখো কি অবস্থা হয়েছে। নষ্ট করতে হবে জানি তো। আমরা কি ডিজাইনার? আরেকটা না, আমি একটা ভিডিও করে দেখাই, বাকিটা পরে এখন একটা দেখা দিই। সেটা হচ্ছে যে এই ইলাস্ট্রেটর দিতে ইলাস্ট্রেটর পেজ এই যে এখন চলে আসছে। কি কালারের মধ্যে জানি ছিল এটা, হোয়াইট এদের ইয়েটা আর একটু বড় করে নেওয়া টেক্সটটা, তাহলে এটা একটু বড় কম হয়েছে। তারপর আপনি বলেন না এখানে আপনার যে কালার আছে, কালার সিলেক্ট করে দিতে পারেন। এই যে কালার আছে টি শার্টটা, সেই কালার এখান থেকে দিতে পারেন। এটা ট্রাই করবেন একটু উপরে রাখার জন্য অলওয়েজ। ডান। এখান থেকে আরো প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। হয়ে গেল। আচ্ছা, আপাতত এইটা থেকেই যাই, একটা প্রোডাক্টে যাই, পরবর্তীতে গিয়ে আবার অ্যাড করবো। ডিফল্ট হোয়াইট দিয়ে দিলাম, কন্টিনিউ। এই যে এখন হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। এখান থেকে আপনি যত খুশি তত প্রোডাক্ট অ্যাড করতে পারেন। প্রতিটা প্রোডাক্টের জন্য আপনার আলাদা আলাদা মকআপ তৈরি হয়ে যাবে। এই যে আমরা যেমন ইউনিসেক্স মেন্স টি শার্ট একটা দিচ্ছি, আপনার ওমেন টি শার্টে এরকম ইউনিসেক্স মেন্স টি শার্টে আরও এরকম 5-7টা আছে, ওমেন টি শার্টে 5-7টা আছে, লং স্লিভের আছে, হুডি আছে, ট্যাঙ্ক টপ আছে, তারপর হচ্ছে কিডসের আছে, তারপর হচ্ছে যে কনসিয়াস কালেকশন আছে, তারপরে শর্টস আছে, তারপর হচ্ছে যে লেগিংস আছে, উমেন্স লেগিংস আছে, তারপরে যে হচ্ছে যে পেট হুডি, সব প্রাণীর যে ইয়ে আছে সেটাও আছে, যে মগ আছে থাকে এটা, তারপরে হচ্ছে যে আপনার কি বলে আপনার হচ্ছে যে বেডশিট থাকে, এরকম আপনার ইয়ে থাকে। যে আমরা যদি আরও প্রোডাক্ট সিলেক্ট করতে চাই, এখানে যে আমার ক্লাসিক টি শুধু নিয়ে গেছি, কমফোর্ট টি যদি দিতে চাই, এখানে এই যে এডিটে যাবো, নেট কানেক্টিভিটি একটু খারাপ, এই যে এডিটে গিয়ে আমরা আবার কালারে যে অটো যে কালারগুলো আমরা প্রথমে অ্যাড করছি সেটা অ্যাড করবো। নতুন করে কালার অ্যাড করতে চাইলে সেটাও অ্যাড করতে পারবো, যে কালার এটা ইয়ে হয়ে গেলে কন্টিনিউ। আবার রিটার্ন আমরা যেমন এটাতে শেষ, এটাতে আরও যদি চান আমরা সব প্রোডাক্ট একটা একটা করে অ্যাড করতে পারবো। আমি যদি চাই সবগুলো একটা একটা করে এখান থেকে অ্যাড করতে পারবো। যেহেতু নেটের অবস্থা খারাপ, ইয়ে করলাম না। সেম ভাবে আপনারা এই জন্য এখানে আমি ওমেন থেকে একটা নিই, ওমেন টি শার্ট একটা নিই, সিলেক্ট স্টাইল, তো এইগুলো ওমেন কমফোর্ট টি, মানে আমি ওমেন কমফোর্ট টিটা নিব। এইটাই যে এডিটে যাই, যদি কালার সিলেক্ট করা লাগে বাড়তে হবে, দেন আমরা এডিটে গিয়ে কালার সিলেক্ট করবো, কালার সিলেক্ট করা যদি না লাগে দেন হচ্ছে যে কন্টিনিউ। ওকে, দেন আপনার এই যে এখানে যদি চান হুডি দিতে, আমার সিলেকশনটি হয়ে গেল, এটাতে ডান। আমরা যদি চাই এখন হুডি নিব, এই যে হুডি সিলেক্টে যাব। হুডিরও অনেক কয়েকটা মডেল আছে, 1, 2, 3, 4, 5, 6টা আরও আছে নিচে। যে প্রোডাক্ট সিলেক্ট করবেন সেই প্রোডাক্টে আপনার ইয়ে করবেন। মনে করেন এটা আমি সিলেক্ট করবো, এটা অটো ইয়ে হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এটা নিব, এটা অটো যেটা কালার সিলেক্ট আছে সেটা, আর এডিটে যদি যায় আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমি ডান দিয়ে দিলাম। বেশি প্রোডাক্ট না নেই তাহলে লঞ্চ হইতে অনেক সময় লাগবে ইয়াটা। ওকে, গেল এটা। এই যে এখানে আরও আছে, এগুলো একটা একটা করে সিলেক্ট করে নিতে পারেন। অল ওভার প্রিন্ট হচ্ছে জগিং, আপনার লেগিংস, হুডি, ঠিক আছে। আর এই যে অ্যাক্সেসরিজে এসে আপনার অ্যাক্সেসরিজে মগ আছে, আর ইয়া আছে,
এগুলো অ্যাড করতে পারেন। এই যে ফোন কেস আছে, আইফোন কেস, তারপর এই যে ক্লথ ফেস পাঁচ, তারপরে এটা কি হচ্ছে যে নেক ইটার, তারপর হচ্ছে টোটি ব্যাগ, তারপরে ফানি প্যাক, স্টিকার আছে, স্যামসাং কেস আছে, তারপর হচ্ছে যে এই যে মগ আছে, আপনার অর্গানিক হচ্ছে যে টোটি ব্যাগ আছে, এগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। সেম ভাবে আপনাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি এগুলো অ্যাড করলাম না, অ্যাড করলে অনেক সময় যাবে। একটা প্রোডাক্ট লঞ্চ করতে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পার হয়ে যাবে। এখন আসতেছে এই যে প্রোডাক্টের কি প্রোডাক্ট দেবো সেটা টাইটেল, ডিসক্রিপশন। এই যে ক্রিসমাস ট্রি শার্ট, মেরি ক্রিসমাস, হচ্ছে যে পার্টি শার্ট, ওমেন ক্রিসমাস শার্ট, এটাই যে আপাতত ইয়ে করে দিই, কপি করে নিই। বাম পাশের উপরে দিব আর মাসের উপরে রাখবো। অনেক বড় ডিসক্রিপশন দিয়ে দিলাম ইস্যু, ডিসক্রিপশনে বাড়তি কিছু লাগবে, এটা তো কিছু লিখতে পারি। লাস্ট টাইম হচ্ছে যে চার্জ অফ হচ্ছে যে এডিশনাল 20% অফ, এরকম আপনারা হচ্ছে যে ইয়ে করতে পারেন। ওই যে এরকম ডিসক্রিপশনে আপনি ইয়ে দিতে পারেন বা স্টোরি লিঙ্ক দিতে পারেন। এইগুলা সুন্দর করে ডিসক্রিপশন একটা ইয়ে করে এবং দিল। এটা হচ্ছে যে কাস্টম ইউআরএল, এই ক্রিসমাস টি শার্ট মানে এই টি শার্ট, এটা কাস্টম ইউআরএল এই ইয়ার জন্য একটা তৈরি হয়ে গেছে। ওকে, দেন পাবলিশ লিস্টিং এ যাই। এই যে 5টা প্রোডাক্ট সিলেক্ট করা আছে, ঠিক আছে? আপনার প্রোডাক্ট এখানে হচ্ছে যে সবগুলা সিলেক্ট করেন যদি, এই যে হচ্ছে যে মেন্সের সবগুলা ডিজাইন, তারপর হচ্ছে ওমেন্সের সবগুলা ডিজাইন, হুডি, তারপরে লং স্লিভেন আছে, তারপর হচ্ছে এই যে অ্যাক্সেসরিজে ফোন কেস আছে, তারপর হচ্ছে বেডশিট আছে, লেগিংস আছে, আপনার হচ্ছে যে কি বলে, তারপর ফেস মাস্ক আছে। এগুলো যদি ইয়া করে 200-র উপরে প্রোডাক্ট জেনারেট হয়ে যায়। এই যে দেখেন সেভিং প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, এখানে একটা গন্ডগোল আছে, এটা কি কারণে লস হইল না? কারণ এই অ্যাকাউন্টটায় কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। ডু হ্যাভ আর ইন্টারিয়ার পে আউট ইনফরমেশন, এটাতে কোনো পে আউট ইনফরমেশন অ্যাড করা নেই। আপনার হচ্ছে যে সেটা পেপাল হোক, পেওনার হোক, কিছু অ্যাড করা নেই। দ্যাটস ওয়াই এটা এরকম ঝামেলা করতেছে। এটাতে অ্যাড করলে আপনার আর কোনো সমস্যা নাই, এটা ইয়ে হয়ে যাবে। আপনার এখান থেকে প্রোফাইলে আপনার নেম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, এগুলো দেওয়ার পর ফোন নাম্বার দেওয়ার পর আপনাকে পেওনা অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দিতে হবে, তাহলে এটা লঞ্চ হয়ে যাবে। আমার এই অ্যাকাউন্টে কোনো ইয়ে করা নেই, আমি এটা শুধু এই যে আপনাদেরকে দেখাই, দ্যাটস ওয়াই এটাতে কোনো ইয়ে করা নেই। সেম ভাবে আপনার অন্যান্য মার্কেট প্লেসগুলোরই আপনার ইয়ে হবে। টুইটার অ্যাকাউন্টে তো অনেকদিন থেকে কাজ করি না, কি অবস্থা দেখি। এখন আপনি ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করেন। না, কোনো রিভিউ নেই। এই অ্যাকাউন্টটায় মনে হয় শুধু একটা সেল হয়েছিল, পরে গেল সেটা অ্যানালাইটিক্স। সেভে যে নিচে আছে সেভ এক্সপোর্ট এলাম, এক্সপোর্ট সেভ করুন। নিচেটা সর্বনিম্নটা ডান পাশে উপরে ডান কর্নারে এখানে জিপ ফাইল লেখা আছে, ওটা $12 একটা ইয়ে আছে, শুধু পে আউট হয়েছে। বক্সগুলো প্রথম বক্সটাতে জিপ লেখা আছে, এই যে 20 একটা সেল হয়েছে, কি জানিস কি জানতে সেল হলো ইয়া থেকে কে যে এখানে ক্রিয়েট প্রোডাক্ট, কোন প্রোডাক্ট নেবেন সেটা সিলেক্ট করতে হবে।
প্রিন্টার ডিমান্ড ফুলতা চলার কথা বেশি এখন এটা কি মিসেস ওকে কন্টিনিউ ওই গেল ডিজাইন করে গেল দেখতে একটু কেমন লাগছে এটা কাজ করেন একটা ব্যাকগ্রাউন্ড ছোট্ট একটা লম্বা করে ঘড়িটা বড় করতে হবে দেখতে গেলে সিলেক্ট করেন দেখতে গেলে নিচ দিকে টান দেবেন নিচ দিক থেকে কামড়া করে আন্দাজ করে দেবেন রাইট হ্যান্ড পুরো হ্যাঁ নিচ থেকে যে ইমেজটা আছে এই ইমেজের নিচ থেকে পুরোটাই নির্বাচ করবেন না বাম দিকে টান দেবেন সবগুলা মার্কেট হচ্ছে একই টাইপের আপনার ইয়া হচ্ছে যে কি বলে ক্লিক করে নিতে হবে এটা স্টাইল হয়ে গেল স্টাইল হলো আর আসমান করা না তো ফাইন এটাকে কপি করে দেন আবার একটু যদি কপি করে দেন ওটা করে কামড়ে তো ওটা ধরে আগে সিলেকশন করতে করতে হবে অন্য ডিজাইন একটা সিলেকশন সিলেক্ট করে ডিজাইনটা একটু উপরের দিকে রাখতে হবে পেট বরাবর কিন্তু ডিজাইন হয় না সাধারণত একটু নিচেই ডিজাইনটা হয় যেটা আমরা ইয়ে করলাম আমরা যদি আবার অ্যাড ইয়ে চাই প্রোডাক্ট করতে চাই এখান থেকে দেখেন এই সেম ভাবে আপনার এই যে রাউন্ডেড টি শার্ট আছে তারপর হচ্ছে লং স্লিভ টি শার্ট আছে তারপর হুডি আছে এই দেখেন প্রিমিয়াম সোয়েটার আছে তারপর দেখেন কতগুলো প্রোডাক্ট আছে হ্যাঁ যে কোনো প্রোডাক্ট একটা একটা করে সিলেক্ট করতে পারছি আর এখানে আমি কন্টিনিউ দিয়ে দিলাম এটা আরেকটা হয়ে গেল এখানে কালারগুলো সিলেক্ট করে দিই সেম ভাবে আপনারা অ্যাড প্রোডাক্ট আরো করতে পারেন ওকে গেল নেক্সট স্টেপ এখানে হচ্ছে যে হচ্ছে সেলিং গোল এখানে একটা একটু বেটার যে তারপর টাইটেল আচ্ছা নেম অফ ইউর কোম্পানি রিকমেন্ডেড ইন ডেসক্রিপশন এখানে কয়েকটা আছে জার্মান ইটালিক তারপর সুইজারল্যান্ড ইংলিশ ইউএসএ দিয়ে দিলাম অন্য ল্যাঙ্গুয়েজে দেওয়া যাবে না অন্য ল্যাঙ্গুয়েজে দিয়ে দিলে ও সাধারণত যখন অন্য ইয়েতে যায় হচ্ছে যে কান্ট্রিতে ইউএইতে জন্য পাবলিশ করে সেক্ষেত্রে আপনার এরকম ইয়ে হয় আমরা তো ইউএসএ তে জন্য ইয়ে করতেছি সেক্ষেত্রে অন্য ইয়ে করা যাবে না এই যে এটাতে যেমন 100 এখানে 40 ক্যারেক্টার এখানে 120 ক্যারেক্টার এখানে কিন্তু সম্পূর্ণটা নিচে এই যে ট্যাগ আছে এখানে ট্যাগে মনে করেন ক্রিসমাস শার্ট তারপর ক্রিসমাস হুডি তারপর মেরি ক্রিসমাস শার্ট এইগুলো ট্যাগ আর কি মেয়েরা 15 ম্যাক্সিমাম ট্যাগ অ্যাড করা যায় তারপর ইন ডে ঠিক আছে এখানে দেখেন ইন ডেট আপনার 1 ডে আছে এখানে 3 ডে 2 ডে আছে 3 ডে আছে 3 দিনে আমরা সিলেক্ট করে দেব তারপরে এই যে দেখেন এখানে অটোমেটিক রিলান্স ক্যাম্পেস হোয়েন ইট আপনার 3 দিন পর অটো এটা রিলান্স হয়ে যাবে মানে আপনার এখন মনে করেন এটা ডিজাইন আপলোড করলাম এখন যেটা সেল হবে সেটা মনে করেন 3 দিন পর আপনার ব্যালেন্সে অ্যাড হবে হওয়ার পর ক্যাম্পেইনটা যখন ক্লোজ হয়ে যায় আপনি একদিন যদি দেন একদিনে যেটা ক্লোজ হয়ে যাওয়ার পর তারপরে রিলান্স হবে একদিনে যেটা সেল হবে সেটা আপনাকে দিয়ে তারপরে ইয়ে করবে যখন 3 দিন দিব 3 দিন পর্যন্ত যে সেলটা হবে সেল হওয়ার পর
ওটা আবার মনে করো ওটা আপনাকে ইয়েতে দিবে, আপনার ড্যাশবোর্ডে ইয়েতে দিবে, আপনার পে আউটের এখানে দিবে, দেওয়ার পর আবার অটোমেটিক হবে। যদি অটোমেটিক রিলঞ্চ না রাখেন তাহলে কিন্তু এই ক্যাম্পেইনে যে 3 দিন হওয়ার পর আপনার কমপ্লিট হয়ে গেল, আর এই ক্যাম্পেইনটা অ্যাক্টিভ থাকবে না বা রান থাকবে না। অটোমেটিক দিলে একটার পর একটা রান থাকতেই থাকবে। এই যে লঞ্চ ক্যাম্পেইন ঠিক আছে ভাই, ওটা খাওয়া এখানে 120 ক্যারেক্টারে বেশি হয়ে গেছে। দেখছি আপাতত একটা ট্যাগ দিয়ে মিস্টার নাই ভ্যালেন্টিনিটি টি-শার্ট কর্ন বললাম। আচ্ছা এখন কি রোড দেখাচ্ছে? এটা কি কে দেবে যে ক্যাম্পেইন লঞ্চ হয়ে গেছে, ডকুমেন্ট যেখানে মকআপ আপনি পেয়ে যাচ্ছেন। আর হিউম্যান মেকআপে ইয়ে করতে গেলে আপনার এই ইমেজটা নিয়ে যায় আপনার ইনস্টিটিউটে, সেটা হিউম্যান মেকআপে বসাতে হবে, বসায় সেটা দিয়ে মার্কেটিং দিতে হবে। এটা পেইনফুলি সবচেয়ে সুবিধা পেইনফুল আর প্রাইসিংটা যেটা ডিফল্ট থাকে ওটাই দেওয়ার বেটার। আপনার হচ্ছে যে ক্ষমাবারাক করলে সেটা ইয়ে হয়ে যাবে। আপনার কি আমার কথা শুনতেছেন? কেউ কেন কোনো রেসপন্স করতেছে না, সবাই চুপচাপ। গাছের মাঝে শুনতেছেন না? দুইটা মার্কেট প্লেসে দেখাই দিলাম, এইভাবে আপনারা অন্যান্য মার্কেট প্লেসেও করবেন।